এতদিন ধরে যে তোমাদেরকে বলেছিলাম যে আন্টির কথা, এই সেই আন্টি এখন কিন্তু এসছে আমাদের বাড়িতে গ্রাইন্ডারে মশলা পিসতে। তো যখন তখন এসে যে সবজি চেয়ে নেয়, যার জন্য যে আমি ড্রেস কিনেছিলাম, যার জন্য যে আমি নাইটি কিনেছিলাম, তো ওই সেই আন্টি। তো এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কোনো একদিন শুধু আচার দিয়েও ভাত খেয়ে নেয় ওরা, ভীষণ দুঃখ লাগে। ওদের কথা যত বললে মানে শেষ হবে না। না আছে চার্জার, না আছে কারেন্ট, না আছে একটা টর্চ। তো এই সময়ে বিশেষ করে কারেন্ট না থাকলে বাড়িতে যে কতটা অসুবিধা, কতটা কষ্টকর, সত্যি যাদের বাড়িতে কারেন্ট থাকে না না তারাই একমাত্র বোঝে। ভীষণই কষ্ট লাগে ওদেরকে দেখলে। তো তোমাদের বাড়িতে যারা যখন চাইতে আসবে, তোমাদের সাধ্য মতন তোমরাও হেল্প করো। দেখবে হেল্প করার পরে না মনের ভিতর থেকে না একটা আলাদা খুশি মিলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে, মানে বাসিকা সমস্ত শেষ করে ফেলেছি। মা মেয়ে তো দুজনেই আছি, ওর বাবা তো কাজে আছে। তো সবাই যেহেতু ভালো আছি এখন মোটামুটি ভাবে। আর ওর বাবা বলেছিল কালকে কি এই মাসের লাস্ট দিকে বাড়িতে আসবে। তো আরও 10 দিন মতো বাকি আছে। ভীষণ খুশি লাগছে সত্যি। আমি ভাবতে পারিনি যে এই মাসের লাস্টের দিকে আসবে। আমি মনে করেছি কি এপ্রিল মাসের দিকে আসবে, তো ও মার্চ মাসের লাস্টের দিকে আসবে। শুনে ভীষণ খুশি হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ সোনামা পড়াশোনা শেষ করে রেডি হয়ে পড়েছে স্কুলে যাবে বলে। আজকে কি পরীক্ষা আছে বলে দাও একবার সোনামা। হ্যাঁ, গণিত আছে নাকি? আর মেন কথা হচ্ছে আজকে যেহেতু বুধবার, সেই জন্য নতুন ড্রেস পরে আমার সোনামা রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। এতদিন ধরে যে তোমাদেরকে বলেছিলাম যে আন্টির কথা, এই সেই আন্টি এখন কিন্তু এসছে আমাদের বাড়িতে গ্রাইন্ডারে মশলা পিসতে। তো ওদের বাড়িতে গ্রাইন্ডার ছিল কিন্তু খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে, সারাতে পয়সাও নেই ওর কাছে। তো যখন তখন এসে যে সবজি চেয়ে নেয়, যার জন্য যে আমি ড্রেস কিনেছিলাম, যার জন্য যে আমি নাইটি কিনেছিলাম, তো ওই সেই আন্টি। তো এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কেন জানো তো, মানে গ্রাইন্ডারে যে মশলা পিসতে এসছে তো কারেন্ট নেই, সেই জন্য কি বসে পড়েছে এখানে। বলছে যে কারেন্ট যখন আসবে তখন গিয়ে আমি মশলাটা পিসে বাড়ি নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে। তো বসেছিল, না হলে কিন্তু ও বসে না, কারণ ওর হাজব্যান্ড তো প্রচন্ড শরীর অসুস্থ। মানে ও সবসময় বিছানায় শুয়ে থাকে জানো তো। ওকে দেখার জন্য সবসময় একটা মানুষের দরকার হয়, আর ও সবসময় ওর পাশে থাকে জানো তো। ভীষণ দুঃখ লাগে কিন্তু ওকে দেখলে, অনেক দুঃখ লাগে। বাড়িতে যা থাকে কিন্তু ও যখন চাইতে আসে আমি তখন যতটা পারি আমার সাধ্য মতো কিন্তু ওকে হেল্প করি। তো যাই হোক, এই সেই আন্টি তোমাদেরকে আজকেই দেখালাম। এর আগে কিন্তু তোমাদেরকে দেখানোর মতো তেমন টাইমও ছিল না, মানে টাইম ছিল কিন্তু ও থাকতো না বাড়িতে জানো তো। সেই জন্য কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকেই সেই দিনটা এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সেই আন্টি জানো তো, এর কোনো বাচ্চাও হয়নি। ওকে দেখলে ভীষণ কষ্ট লাগে, ভীষণ দুঃখ লাগে জানো তো। বাড়ি বাড়ি চেয়ে চেয়ে কিন্তু ও রান্না বলো, আর ড্রেস নেওয়া বলো, কিংবা নাইটি নেওয়া বলো, সব কিছুটা ওর বরের জন্যও চেয়ে নেয় বাড়ি বাড়ি গিয়ে, আর ওর নিজের জন্যও চেয়ে নেয়। ড্রেস বলো, শার্ট বলো, প্যান্ট বলো, সব কিছু। ভীষণ কষ্ট লাগে জানো তো ওদেরকে দেখলে। তো আমার সাধ্য মতো আমি ওকে হেল্প করি, এইটাই আমার মনে অনেক খুশি লাগে ওকে হেল্প করে। তো যাই হোক, আমি যে এত কথা বলছি ও তো কিছুই বুঝতে পারছে না। কারেন্ট যে চলে এসছে ও তাড়াহুড়ো করছে, বলছে আমার মিক্সিতে মশলাটা পিষে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যাব, ওখানেও ওকে একা ছেড়ে দিয়ে এসছি, এরকম করে বলছে ও। তো যাই হোক, কথা দুটো বলতে হবে, সেই জন্য কি ওকে বসিয়ে রেখেছি। কারেন্টটা এসছে যখন ঝটপট করে গ্রাইন্ডারে মিক্সটা করে দিই ওর মশলাটা, গেলে রান্না করবে দুপুরের জন্য। সাকা না সাকা করে হ্যাঁ সাকা ಆಗಲಾ ಇಲ್ಲಿಗೆ ಇನ್ನು ಮಿಕ್ಸಿ ಮಾಡ್ಬೇಕಾ ಅಂತ ನಾನು ಮಾಡ್ಕೊಳ್ಳ. ಈಗ ಮಿಕ್ಸಿ ನಮ್ಮ ಗ್ರೈಂಡರ್ ಅಲ್ಲಿ ಕೆಟ್ಟಾದ್ಮೇಲೆ ನಾನು ಏನ್ ಮಾಡ್ಬೇಕಾ? ও গ্রাইন্ডারে মিক্স করে দিয়েছি মশলা, আরো প্লেন দরকার। আমি বলছি আমার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেলে তোমাদের বাড়িতে নিয়ে যাবো সারাতে, বলছে। তারপরে কি হাসছে জানো তো। আর আচার চাইছে আর তেঁতুল চাইছে জানো তো। দেখি, আমাদের বাড়িতে আচার যে সবসময় থাকে ও জানে, কারণ যখন বাজার যাই তখন যে আচারটা নিয়ে আসি মাছটা, আর যখন এ চাইতে আসে আমাদের বাড়িতে সবসময় একে আমি দেই, তো সেই জন্য কি ও ভালোভাবে জানে যে আমাদের বাড়িতে আচারটা কোনো সময় থাকবে না, এরকম তো হবেই না। এরকম করে বলছে। আই তো এপাশে ওর জন্য তেঁতুল বের করে দিচ্ছি, আর ওকে বাটিতে আচার দেবো বলছি। ও বলছে আবার বাটি কখন দিতে আসবো, একটা কাজ করো কভারের মধ্যে আচারটা দিয়ে দাও, আচারটা কভারের মধ্যে নিয়ে যাবো, দিলে আর
বাটি রিটার্ন দিতে আসতে হবে না, সেই জন্য তো ভরে দিলাম। এপাশে তেঁতুল আর বাকি আছে আচার। আমার সোনা আমাকে নিয়ে যাবে বলছে আমি তোমাকে বিস্কিট দেবো, আমাদের বাড়িতে এসো। মনটা ভীষণ সাফ বলতে পারো, মনটা ভীষণ পরিষ্কার, কোনো কিছুতেই ও মানা করে না। আমি এক্ষুনি যা সকালবেলা জিজ্ঞেস করছিলাম যে কি বানিয়েছো, আমি খেতে যাব তোমাদের বাড়িতে, বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমাদের বাড়িতে যা আছে আমি যেটা খাচ্ছি সেইটাই তোমাদেরকে দেবো, এইরকম করে বলছিল। তো ভীষণ খুশি লাগে, অভাব সংসারের মধ্যে যে মনটা যে এত বড়, আমাকে এইটাই দেখে ভীষণ খুশি লেগেছে। সেই জন্য ও যখন আসে যেটা চায়, আমাদের বাড়িতে যেটা থাকে, ওকে আমার সাধ্য মতো ওকে হেল্প করি। এখানে আচারটা আমি বের করছি, ওখান থেকে ও বলছে যে বাস যেইটুকুনি দিয়েছো ওইটুকুনি বাস। কোনো একদিন শুধু আচার দিয়েও ভাত খেয়ে নেয় ওরা, ভীষণ দুঃখ লাগে। ওদের কথা যত বললে মানে শেষ হবে না। আমি যে এত কথা ওর বলছি, ও তো একটুকুনি বুঝতেও পারে না। কেন জানো তো, ওদের ভাষা তো কানাডা ভাষা, আমার ভাষা বাংলা। তো ওর সঙ্গে যখন কানাডায় কথা বলবো তখন গিয়ে ও বুঝতে পারবে না, আরে বুঝতে পারবে না। তো হয়ে গেছে দেখো, এপাশে আচার আর এপাশে তেঁতুল। ওকে দিয়ে আসি। আমি যে কিচেন রুমে ও পাশে যে কথা বলছিলাম তোমাদের সঙ্গে, না বলছে একটু ক্যামেরাটা নিয়ে আসো, তো আমি দেখবো, কোনোদিন দেখিনি না, দেখবো। তো ওর সামনেই নিয়ে এসছি, ও কি বলে তোমরা সেটা শুনবে, ঠিক আছে? তাহলে ಏನ್ ನೋಡ್ಬೇಕಾ ನೋಡಿ ಅಣ್ಣನಿಗೆ ಕ್ಯಾಮೆರಾಗೆ ಅಣ್ಣನಿಗೆ ಮಾತಾಡಕ್ಕೆ ಆಗಲ್ಲ, ಫೋನ್ বলছে ইয়ে মানে আমার হাজবেন্ডকে ফোন লাগাতে বলছে ক্যামেরাতে, দিলে গিয়ে কথা বলবে। আমি বললাম ক্যামেরাতে হয় না, ফোনে হয় কথা, এই কথাটাই বললাম। ও বললো হ্যাঁ নাকি, আমি তো জানি না। আর ওই আন্টি মশলা পিষে নিয়ে গিয়ে এখনই মোবাইলটা দিয়ে গেল চার্জে বসাতে। কেন জানো তো, কারণ হচ্ছে ওর বাড়িতে কারেন্ট নেই, সেই জন্য না আছে চার্জার, না আছে কারেন্ট, না আছে একটা টর্চ। তো এই সময়ে বিশেষ করে কারেন্ট না থাকলে বাড়িতে যে কতটা অসুবিধা, কতটা কষ্টকর, সত্যি যাদের বাড়িতে কারেন্ট থাকে না না তারাই একমাত্র বোঝে। আমরা এই গরমে একটুকুনি ফ্যান না হলে থাকতে পারি না, একটুকুনি কারেন্ট না হলেও থাকতে পারি না। তো ওরা কি করে চালাচ্ছে সংসারতে, ওদের জীবনটা কীরকম কাটছে, সত্যি আমি বুঝতে পারছি, ভীষণই কষ্ট লাগে ওদেরকে দেখলে। তো তোমাদের বাড়িতে যারা যখন চাইতে আসবে, তোমাদের সাধ্য মতন তোমরাও হেল্প করো, দেখবে হেল্প করার পরে না মনের ভিতর থেকে না একটা আলাদা খুশি মিলে। সোনামা আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, স্কুলে যাবে বলে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, কালকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা দুজনে মিলে মেহেন্দি করেছিলাম। এই দেখো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যেরকম পেরেছি সেরকম করেই বানিয়েছি। আর সোনামা এখানে তিনজনের নামের প্রথম স্পেলিংটাই লিখেছে DKS, তাই তো? ডি মানে দীপশিকা, আর কে মানে খোকন জানা, আর এস মানে শিবানী জানা, তাই তো সোনামা? আমার তিনজনের নাম প্রথম স্পেলিংটাই লিখেছে এপাশে, এই দেখো, দেখেছো? আর এ পাশে আমাদের মেহেন্দি, দেখো কত সুন্দর। মেহেন্দিটা কোথা থেকে এলো জানো তো, এর ফ্রেন্ডের বাড়িতে পুজো, সেই জন্য কি ও মেহেন্দি করতে এসেছিল, তো বেশি হয়ে গেছিল। তো ও বললো কি দীপশিখা এলে তুমি আর দীপশিখা দুজনেই করে নেবে, আমার বেশি হয়ে গেছে তুমি করে নেবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে। সোনামা স্কুল থেকে আসার পরে কালকে বিকেলবেলা করে দিয়েছি। আর একবার দেখো সোনামা, এই দেখো এবার। তো যাই হোক, অনেক টাইম হয়ে গেছে, শুধু ভিটামিনটা খেতে বাকি আছে। আর বাকি ওষুধগুলো খাওয়া শেষ হয়ে গেছে, এই ভিটামিনটাই শুধু বাকি আছে। 5 ml করে সকাল আর রাত্রেবেলা খেতে বলেছে। এই না, আর কোনো অসুবিধা কিছু নেই, অল্প একটু জল নিয়ে খেয়ে না, ঠিক আছে? শানামা, গুড শানামা। তো যাই হোক, আজকের ব্লগটাই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।